বিসমিল্লাহির রহমানির রহিম। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের আমি আপনাদের মাঝে একটি চাকরির সার্কুলার নিয়ে উপস্থিত হয়েছি। আ বাংলাদেশে যত চাকরি রয়েছে তার মধ্যে যে সবথেকে বড় যে চাকরি ৪৭ তম বিসিএস মানে বিসিএস সবথেকে বড় মনে করা হয় আমাদের বাংলাদেশে। তো এই বিসিএস পরীক্ষার সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত তারিখ থেকে শুরু হবে আবেদন এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই একই ভিডিওর মধ্যে থাকছে সবকিছুই এবং প্রিলিতে এবং রিটেনে সম্পূর্ণ ধারণা কোন সাবজেক্টে কত মার্ক সবকিছু এই একটি ভিডিওর মধ্যে আমি আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেব এবং এই ৪৭ বিসিএস এ কতটি পদ ফাঁকা আছে সবগুলোই এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ৪৭ তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে এবং আপনারা আবেদন করতে পারবেন খুবই ২৯শে ডিসেম্বর থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং ৩০ জানুয়ারি পর্যন্ত ২০২৫ আবেদন করতে পারবেন। তো আপনারা অবশ্যই জানতে হবে আপনাদের যে কয়টি পদের খালি আছে। ৩,৪৮৭ পদে ৪৭ তম বিসিএস বিজ্ঞপ্তি হবে। বিজ্ঞপ্তি হয়েছে অলরেডি এবং আ আরো বিস্তারিত আপনাদের সবকিছু আমি এখানে তুলে ধরবো। আপনারা জানেন যে বিসিএস হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে। তো এখানে পোস্টিং কর্তৃপক্ষের উপর নির্ভর করে যেকোনো জায়গায়। পোস্ট ক্যাটেগরি রয়েছে ২৯ টি টোটাল। মোট পদ সংখ্যা ৩,৪৮৭ টি। আর এখানে বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। সার্কুলার প্রকাশিত তারিখ হচ্ছে ২৮ নভেম্বর প্রকাশিত হয়েছে। আর আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে ২৯শে ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং আবেদন শেষ তারিখ হচ্ছে ৩০ জানুয়ারি ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। আপনারা এই ইনফরমেশনটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে এবং ৩০শে জানুয়ারি ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত আবেদন চলতে থাকবে। আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। তারপরে রয়েছে ৪৭ তম বিসিএস বিজ্ঞপ্তির যে অন্যান্য ইনফরমেশন গুলো রয়েছে। আপনারা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগে কিন্তু আপনারা ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারতেন। ২ বছর বাড়িয়ে এখন ৩২ করা হয়েছে। এবং আপনারা আম যতবার খুশি ততবার আবেদন করতে পারবেন। একটা আসছিল যে ৩ বার ৪ বার আপনারা বিসিএস দিতে পারবেন। কিন্তু এবার কিন্তু সেরকম কিছু বলা হয়নি এখানে। আপনারা আ যতবার খুশি ততবার বিসিএস দিতে পারবেন। যতদিন পর্যন্ত আপনার ৩২ বছর না হচ্ছে, শেষ না হচ্ছে। তো সে নিয়ে আপনারা চিন্তা নেই। আপনারা সবাই আবেদন করতে পারেন এখন। আম যারা স্নাতক কমপ্লিট হয়েছে সবাই আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ডিটেইলস আমি দেখিয়ে দেব। তো তারপরে এখানে বিস্তারিত যেগুলো রয়েছে আমি সবগুলো এখানে ধরে আপনাদের বুঝিয়ে দেব। এখানে কিভাবে আবেদন করতে হয় সেই সম্পূর্ণ নিয়ম কানুনগুলো এখানে দেওয়া আছে। আপনারা একটু দেখে নেবেন। এখান থেকে কিভাবে আবেদন করতে হয় এবং আবেদন ফি হচ্ছে ৳২০০। অনেকেই প্রশ্ন করেন যে আবেদন ফি কত? আবেদন ফি হচ্ছে ৳২০০ এখন আর ৳৭০০ নেই। তো তারপরে হচ্ছে আপনারা আম আরো যে ইনফরমেশন গুলো জানতে হবে আপনাদের যে নম্বর বন্টন। আপনাদের যে পিলি পরীক্ষা হবে, পিলি পরীক্ষা হচ্ছে আপনাদের বাংলা ও ভাষা ও সাহিত্যের উপর ৩৫ মার্ক, ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর ৩৫ মার্ক এবং বাংলাদেশ বিষয়াবলীর উপর ৩০ মার্ক, আন্তর্জাতিক বিষয়াবলীর উপর ২০ মার্ক থাকবে। ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে ১০ মার্ক থাকবে। সাধারণ বিজ্ঞান থেকে ১৫ মার্ক এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে ১৫ মার্ক থাকবে। গাণিতিক যুক্তি থেকে ১৫ মার্ক, মানসিক দক্ষতা থেকে ১৫ মার্ক এবং নৈতিক মূল্যবোধ ও সুশাসন থেকে ১০ মার্ক। মোট ২০০ নম্বরের আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং এই ২০০ নাম্বারের মধ্যে আপনাদের একটি নির্দিষ্ট কাট মার্ক পেতে হবে। কাট মার্ক মূলত দেখা যায় আপনার ১২০ থেকে ১২৫-৩০ এভাবে ১২০ থেকে ২৫ এভাবেই আপনার পেলে দেখা যায় যে আপনি এখান থেকে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আপনারা এভাবে কোন সাবজেক্টে কত সেভাবে গুরুত্ব দিয়ে আপনারা প্রস্তুতি নিবেন। এ সংক্রান্ত ভিডিও আমি অনেক আরো দিব। আ সেখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি আজকের এই আবেদনের সাথে কিছু আরকি মোটামুটি ধারণা দিয়ে দিই। আ আর আর যে লিখিত অংশ যেটা রয়েছে, লিখিত অংশের জন্য বাংলায় ২০০ নাম্বার থাকে ৪ ঘন্টা।
আর ইংরেজিতে ২০০ নম্বর ৪ ঘন্টা। বাংলাদেশ বিষয়াবলী থেকে ২০০ থাকে ৪ ঘন্টা। আন্তর্জাতিক বিষয়াবলী ২০০ নম্বর ৩ ঘন্টা এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ২০০ নম্বর ৩ ঘন্টা। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি থেকে ২০০ নম্বর থাকে ৩ ঘন্টা এবং মৌখিক পরীক্ষা আগে ছিল ২০০ কিন্তু এখানে কিন্তু ১০০ করা হয়েছে। এখন এখানে ছিল ১১০০ মার্ক আগে, এখন কিন্তু এখানে ১১০০ নেই। এখানে এখন ১০০০ নম্বর উপরে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই যে টোটাল হচ্ছে সম্পূর্ণ ধারণা আমি দিলাম। এখানে আপনাদের বিসিএস এর সার্কুলার দিয়েছে। এই সার্কুলারের মূল আপনাদের এখানে সবকিছু দেওয়া আছে। কোন পদে কতটি পদ খালি রয়েছে সবগুলো এখানে দেওয়া। আপনারা এখান থেকে একটু দেখে নেন। আ সবগুলো পদগুলো দেখে নেন। আম সবগুলোই দেওয়া আছে এখানে। আপনারা এখান থেকে সবগুলো পদের কোন পদে কতটি রয়েছে সবগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো শিক্ষা ক্যাডার কত রয়েছে? মেডিকেল ক্যাডার এখানে কিন্তু মেডিকেল ক্যাডার একটু বেশি সংখ্যা। শিক্ষা ক্যাডারে রয়েছে কত দেখে নেন। প্রভাষক বাংলায় রয়েছে আম ক্যাডার পদের সংখ্যা রয়েছে ১৩২ টি বাংলায়। আর ইংরেজিতে রয়েছে ৭৭ টা। আ রাষ্ট্রবিজ্ঞানে ৯০ টা রয়েছে। আর প্রভাষক দর্শনে ৪৮ টা। প্রভাষক অর্থনীতিতে রয়েছে ৬৩ টা। এভাবে আপনারা দেখে নেন। গণিতে রয়েছে ৪২ টা। আর ভূগোলে রয়েছে ১৬ টা। এভাবে সবগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনাদের কোনটা রয়েছে। তো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এখান থেকে আ জানতে পারবেন। আপনারা যারা আবেদন করবেন তারা ৪৭ বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪, ৪৭ তম বিসিএস সার্কুলার ২০২৪ এখানে ক্লিক করুন। ঠিক আছে? এপ্লাই নাও এখানে আপনারা ক্লিক করলেই আপনারা এপ্লাই করতে পারবেন। যেহেতু আজকে ২৬ তারিখ, ২৯ তারিখ থেকে আবেদন করা শুরু হবে তাই আমি আজকে দেখাতে পারব না। পরবর্তী এক ভিডিওতে আপনারা কিভাবে এপ্লাই করবেন সে সম্পর্কিত আমি একটি ভিডিও তৈরি করব। আজকে জাস্ট আপনাদের ধারণা দিলাম যে কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এবং মোটামুটি আ কোন সাবজেক্টের উপর কত মার্ক প্রিলিমিনারি এবং রিটেন এ সবকিছু আজকে এই ভিডিওতে আপনাদের আ জানিয়ে দিলাম। তো আপনারা আরেকটি বিষয় আপনাদের জানতে হবে যে আপনাদের কত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন? বয়সসীমা হচ্ছে এজ লিমিট ১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ। সকল ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। ১ নভেম্বর ২০২৪ এ ২১ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আপনারা এটা জেনে নেবেন। অবশ্যই ১ নভেম্বর ২০২৪ তারিখে আপনাদের ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আশা করছি সবকিছুই একটা ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো আপনারা ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু করতে পারবেন এবং ৩০ জানুয়ারি পর্যন্ত আপনারা ২০২৫ ৩০ জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আ এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ডিটেইলস আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি। পরবর্তী আবেদন কিভাবে করবেন সব ডিটেইলস আমি কিন্তু পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। এবং আপনারা যদি আবেদন করতে না পারেন তো আমাদের হেল্প নিয়ে আবেদন করতে পারেন। তো সেসব ভিডিও আমি দ্রুত আপনাদের মাঝে নিয়ে আসবো। তো ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।